নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 16 অধ্যায় পরিমিতি অনুশীলনী 16.2 এর 16 নম্বর এই অঙ্কগুলো আজকে খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি সমাধান করে দিব। তো দেখো, এখানে বলা হয়েছে যে নিচের চিত্রের তথ্য থেকে বহুভুজ সমূহের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে টোটাল 4টা চিত্র আছে। এই 4টা চিত্রের তোমাদেরকে আমি সুন্দরভাবে ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিব। তো আমরা প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, চতুর্থ চিত্র এভাবে এক এক করে একটা একটা সমাধান শুরু করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম চিত্রটা লিখলাম। তো প্রথম চিত্রের মধ্যে এটা হচ্ছে এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, এবং এই ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটা বাহু হচ্ছে, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে কি সি ডি। তো আর এখানে কিন্তু এই সমান্তরাল বাহু দ্বয়ের আমাদের কিন্তু লম্ব দূরত্ব কিন্তু দেওয়া আছে কত, এডি সমান কত দেওয়া আছে, 2 সেন্টিমিটার দেওয়া আছে। ওকে, যেহেতু আমাদের বলছে এগুলোর ক্ষেত্রফল বের করতে হবে, আমরা জানি এর আগে আমরা এখানে লিখে দিব যে এখানে এ বি সি ডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় এ বি সমান 4 সেমি, লিখলাম এ বি সমান 4 সেমি। তারপরে হচ্ছে সিডি সমান 1.5 সেমি, এবং এদের মধ্যবর্তী অর্থাৎ এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এডি, এটা হচ্ছে লম্ব দূরত্ব, এডি সমান কত, 2 সেন্টিমিটার। এখন এটার ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করতে হবে। এই জন্য আমরা লিখবো এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। কি বলছি? হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো সমান্তরাল বাহু দুইটা কি, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে সিডি। তাহলে আমরা লিখবো এ বি প্লাস সিডি গুণ হচ্ছে তাদের লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, এডি ছিল। দেখো এখানে কিন্তু লম্ব দূরত্ব কিন্তু এডি ছিল, তাহলে আমরা লম্ব দূরত্ব লিখবো এডি। ওকে, এখন আমরা চলো মানটা বসাই দেই। এখানে হাফের জায়গায় হাফ ইনটু এবি, এবির মান হচ্ছে 4 প্লাস সিডি, সিডির মান হচ্ছে 1.5 ইনটু এডির মান হচ্ছে 2। যেহেতু ক্ষেত্রফল সেই জন্য আমাদের লিখতে হবে বর্গ একক, একক মানে হচ্ছে এগুলা সেমি, তাহলে বর্গ সেমি। আর একটা কথা বলে রাখি, এখানে যে আমাদের যে বিসি সমান 3 সেন্টিমিটার, এইটা আমরা ব্যবহার না করে কিন্তু আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি, যেহেতু এখানে লম্ব দূরত্ব দেওয়া আছে। তো তোমরা এর আগের বর্ষের যে বইগুলো ছিল ওইগুলোর মধ্যে কিন্তু এখানে কিন্তু লম্ব দূরত্ব দেওয়া ছিল না। লম্ব দূরত্ব বের করে কিন্তু আমাদের ক্ষেত্রফলটা বের করতে হতো, বাট এখন কিন্তু তোমাদের নতুন বইয়ে কিন্তু এই সেন্টিমিটারটা লম্ব দূরত্ব দেওয়া আছে। তো দেখো এখন আমরা এইটার ক্ষেত্রফল আমরা কি পাই। এখানে আমাদের কি করতে হবে, এখানে হাফের জায়গায় হাফ, এখানে কিন্তু ইনটু আসছিলাম, ইনটু 4 এর সাথে যদি 1.5 যোগ করি তাহলে কি হবে, 5.5 হবে। আর ইনটু এখানে কত আছে, 2 আছে, বর্গ সেন্টিমিটার। এখন এইটাকে দুই ভাবে ইকুয়েশন করা যায়। একটা হচ্ছে 2 এ 2 এ কাটা, থাকবে হচ্ছে 4.5 কে 1 দ্বারা গুণ করলে 4.5 হবে। আর যারা এইভাবে কাটাকুটি বুঝো না তাদের উদ্দেশ্য বলি, তারা কিভাবে করবা, তারা হচ্ছে এখানে 1 5.5 ইনটু 2 সবগুলোকে একসাথে গুণ দিয়ে যত বের হবে 2 দ্বারা ভাগ করে দিবা, দেখবা সেম ফলাফলটাই আসবে। তাহলে এটি হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব নির্ণয় ক্ষেত্রফল, নির্ণয় ক্ষেত্রফল 5.5 বর্গ সেমি। আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রথম চিত্রের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করেছি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এইটা যদি বুঝো তাহলে চলো এখন আমরা দ্বিতীয় চিত্রে চলে যাই। এখন লক্ষ্য রাখো, তোমাদের যে দ্বিতীয় চিত্রটা আছে এটা হচ্ছে এখানে এ বি সি ডি, এটা দেখতে ট্রাপিজিয়ামের মতন, কিন্তু এখানে কিন্তু সমান্তরাল বাহুদ্বয় কিন্তু ঠিক নাই। যেমন আগে যেমন সমান্তরাল বাহু এখানে কত ছিল, এ বি ছিল আর হচ্ছে সিডি ছিল। এই এ বি আর এই সিডির মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, বুঝতে পারছো? কিন্তু এখানে যে আমাদের ট্রাপিজিয়ামটা আছে, দেখো এটা কিন্তু সমান্তরাল, মানে কি এইটা যে অ্যাঙ্গেলে যে সমানে গেছে, এইটা কিন্তু এখানে যে এবিটা যেভাবে গেছে সিডি কিন্তু এইভাবে যাওয়ার কথা ছিল যেভাবে, কিন্তু দেখা যাচ্ছে এটা নিচে চলে গেছে, তাই তো? আচ্ছা, আমরা চিত্রটা অঙ্কন করে এইটার ক্ষেত্রফল করে আমরা বের করব। তাহলে আমি চিত্রটা অঙ্কন করলাম, এই হচ্ছে একটা ট্রাপিজিয়াম। এখন এই ট্রাপিজিয়ামে কিন্তু সমান্তরাল বাহু দুইটা সমান না, যেহেতু সমান না এখন অবশ্যই আমাকে এইটার ক্ষেত্রফল যেভাবে হোক বের করতে হবে। আমি যদি একটা কাজ করি, এখান থেকে যে বি আর ডি দুইটা যোগ করি, একটু দেখো ভালোভাবে।
আমরা যদি এখন এই বিডি যদি যোগ করি তাহলে কি দাঁড়ায়? এখানে যখন আমরা বিডি যোগ করছি তখন কিন্তু এখানে যে ডি, তারপরে হচ্ছে এ আর হচ্ছে বি, এই যে এখানে এই ত্রিভুজটা আমি যেভাবে কলমটা নিতেছি, এই কলমের এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ অঙ্কন হয়েছে, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়। আবার এই পাশে আরেকটা ত্রিভুজ হয়, এটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের তিনটা বাহুই অসমান। দেখো এটা হচ্ছে 10 সেন্টিমিটার। এখন তোমরা বলবা স্যার এখানে তো 10 সেন্টিমিটার লেখা নাই। হ্যাঁ নাই, ঠিক আছে, কিন্তু এই যে এই পাশে 10 সেন্টিমিটার আর এই দুইটা চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে এই দুইটা বাহু এক সমান। তার মানে এটা যদি এডি যদি 10 সেন্টিমিটার হয় তাহলে বিসিও কিন্তু 10 সেন্টিমিটার। বুঝতে পারছো? আর এই পাশে এই বিষমবাহু ত্রিভুজের আরেকটা মান দেওয়া আছে, সিডি সমান কত? 12 সেন্টিমিটার। কিন্তু এই বিষমবাহু ত্রিভুজের এই যে বিডি আছে, এই বিডি মানটা দেওয়া নাই। আমরা যদি এই বিডি মানটা বের করতে পারি তাহলে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব, আর এদিকে হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এবং এই দুইটা ক্ষেত্রফল যদি আমরা লাস্টে যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের এই চিত্রের ক্ষেত্রফল বের হয়ে আসবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমাকে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আগে আমাকে এই ত্রিভুজের, আমাদের যে এখানে সমকোণী ত্রিভুজ আছে, এই ত্রিভুজের বিডি মানটা বের করতে হবে। কারণ বিডি মান যদি আমরা বের করতে পারি তাহলে এই ত্রিভুজের আরেকটা বাহু বের হয়ে আসবে। তাহলে আমরা এখন এই সমকোণী ত্রিভুজের থেকে আমরা এই বিডি মানে কি? এটা অতিভুজ। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহুর মান যদি দেওয়া থাকে, পরবর্তী বাহুর মানটা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে বের করতে হয়। তার আগে আমাদের এখানে এবিসিডির এই চিত্রের কি কি মান দেওয়া আছে এইগুলো আগে আমরা একটু লিখে নিচ্ছি। শিক্ষার্থীরা, আমি দ্বিতীয় চিত্রটা লিখলাম। তো দ্বিতীয় চিত্রটা লেখার পর আমরা এখানে লিখলাম চিত্রটিকে কি দ্বারা প্রকাশ করা হলো, চিহ্নিত করা হলো? এ বি সি ডি দ্বারা চিহ্নিত করা হয়েছে। চিত্রের তথ্য অনুযায়ী এ বি সমান 18 সেন্টিমিটার, তারপরে হচ্ছে বিসি সমান এডি সমান, কারণ বিসি আর এডি কিন্তু একই সমান, এটা সমান হচ্ছে 10 সেন্টিমিটার, এবং সিডি সমান হচ্ছে কত? 12 সেন্টিমিটার। তারপর আমরা কি করলাম, এখান থেকে এই বিডিটা আমরা যোগ করছি, এই বিডিটা কি করছি আমরা যোগ করছি, সেই জন্য আমরা লিখবো বি কমা ডি যোগ করে, ফলে কয়টা ত্রিভুজ পাওয়া গেল? দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। সেই জন্য আমরা লিখে দিব, ফলে দুইটি ত্রিভুজ পাওয়া যাবে এ বি ডি। অর্থাৎ এখানে এ বি ডি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সেই জন্য আমরা লিখবো এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ এবং বি সি ডি একটি বিষমবাহু ত্রিভুজ। বি সি ডি কোনটা? এখানে যে বি সি ডি আছে এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। এখন এখানে এই চিত্রটার ক্ষেত্রফল বের করতে হলে প্রথমত আমাকে দুইটা ক্ষেত্রফল বের করতে হবে। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই দুইটা ক্ষেত্রফল যোগ করলে কিন্তু আমরা কি পাবো? তথ্য, এই চিত্রের ক্ষেত্রফল পাবো। এখন তার আগে আমাকে এখান থেকে যে বিডি মানে এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা আছে, এই অতিভুজটাকে বের করতে হবে। সেই জন্য আমরা এখন লিখবো যে এ বি ডি সমকোণী ত্রিভুজে, এ বি সি ডি সমকোণী ত্রিভুজের আমরা পিথাগোরাসের সূত্রটি প্রয়োগ করব। আমরা পিথাগোরাসের সূত্রটা জানি, অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ হচ্ছে এখানে বিডি, তাহলে আমরা লিখব বিডি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কি বলছি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অথবা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি হচ্ছে কি? এ বি, তাহলে আমরা লিখব এ বি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, লম্ব কি? এডি, তাহলে লিখব এডি স্কয়ার। এখন মানটা বসাই, বা বিডি স্কয়ার সমান এবির কিন্তু মান দেওয়া আছে, এবির মান কিন্তু দেওয়া আছে, এবির মান কত? 18 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব 18 স্কয়ার প্লাস এডি, এডির মানও কিন্তু দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব 10 এবং উপরে কি আছে? একটা স্কয়ার আছে, বা বিডি স্কয়ার সমান 18 কে আমরা যদি 18 কে যদি স্কয়ার করি তাহলে আমরা পাবো 324, প্লাস 10 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত পাবো? 100 পাবো। এবং এই দুইটা যদি আমরা যোগ করি, তাহলে টোটাল মিলে আমরা কত পাবো? 424 পাবো। 424। আমরা শুধু বিডির মানটা বের করব। স্কয়ারটা যদি আমরা সমানের ডান দিকে নেই তাহলে কি হবে? রুট হয়ে যাবে। তাহলে আমরা দেব রুট 424। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি রুট 424 আমরা ক্যালকুলেটরে লিখি তাহলে আমাদের আসবে হচ্ছে 20.59 সেন্টিমিটার, এটা আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু বিডির মানটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব অতএব
বিডি সমান 20.59 সেন্টিমিটার প্রায়। ওকে, যেহেতু আমরা বিডির মানটা পাইছি, এখন চলো আমরা দুইটা ক্ষেত্রফল বের করব। কয়টা ক্ষেত্রফল বের করব? দুইটা। একটা হচ্ছে এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো এখন আমরা চলো আমরা ক্ষেত্রফলটা একটা একটা করে বের করি। তো লিখবো এখন প্রথম চলো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। তাহলে লিখবো এ বি ডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি ডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান, যেহেতু সমকোণী ত্রিভুজ আর আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, তাহলে লিখবো হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে এবি, উচ্চতা হচ্ছে এডি, তাহলে আমরা লিখবো এবি ইনটু এডি। এখন হাফের জায়গায় হাফ, এবির মান কত 18, এবির মান কত 18, এডির মান কত 10। ওকে, ক্ষেত্রফল যেহেতু তাহলে আমরা লিখবো বর্গ সেন্টিমিটার। এখন যদি আমরা এখানে 18কে যদি আমরা 10 দ্বারা গুণ করি 180, 180কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে কত আসবে? 90 বর্গ সেন্টিমিটার আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শেষ। এখন আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল, তোমরা চাইলে কিন্তু এখানে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারো, সমকোণী কথাটা না লাগালেও কিন্তু হবে। এখন চলো আমরা এখানে যে বিষমবাহু ত্রিভুজটা আছে এইটার মান বের করব। এই মানটা কিন্তু আমরা পাইছি, বিডির মানটা কিন্তু আমরা পাইছি। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন এই জায়গার মধ্যে এস এর কথা বলতেছি, এস এস মানে কি? এস মানে হচ্ছে ত্রিভুজটির বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা। তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হলে আমাকে অবশ্যই আগে অর্ধ পরিসীমা বের করতে হবে। তাহলে চলো আমরা এই ত্রিভুজটার অর্ধ পরিসীমা বের করি। তাহলে আমরা লিখলাম যে বিসিডি ত্রিভুজের অর্ধ পরিসীমা, অর্থাৎ এই ত্রিভুজটার অর্ধ পরিসীমা বের করব। আর অর্ধ পরিসীমা বের করার সিস্টেমটা হচ্ছে এখানে যে আমাদের এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের 3টা বাহুকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তো এখান থেকে আমরা 3টা বাহু, এখন আমরা যে কাজটি করব যোগ করে দিব। তো 3টা বাহুর মধ্যে এখানে এটা হচ্ছে 10 সেন্টিমিটার, কারণ এইটা যদি 10 হয় এইটাও কিন্তু 10ই, কিন্তু এইটা 10 এইটা 12, তাহলে আমরা লিখব 10 যোগ 12 যোগ একটা হচ্ছে বিডি, বিডির মান কিন্তু আমরা বের করছি লাস্টে 20.59, তাহলে আমরা লিখব 20.59 এবং এইটাকে ভাগ করতে হবে কত দ্বারা? 2 দ্বারা ভাগ করতে হবে। ওকে, তো এখন এই সবগুলাকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 42.59 পাবো, নিচে হচ্ছে 2 সেন্টিমিটার। এখন এটাকে যদি আমরা 2 দ্বারা ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করি তাহলে আসবে হচ্ছে 21.295 সেন্টিমিটার। তাহলে আমাদের কিন্তু অর্ধ পরিসীমা বের করা শেষ। এখন কিন্তু আমরা এই বিসিডি ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে পারবো। সেই জন্য আমরা লিখবো অতএব বিসিডি ত্রিভুজটির ক্ষেত্রফল সমান। তাহলে আমরা লিখলাম অতএব বিসিডি ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, তো আমরা প্রথমে দিব রুট, সূত্রটা কিন্তু একটু লম্বা আছে, তো দিলাম রুট এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস এ। এখন এ মানে কি? এখানে আমাদের যে মানগুলো আছে, আমি আবার বলি, এখানে যে আমাদের যে বিসি আছে এই বিসিটা হচ্ছে এ, ঠিক আছে? এখানে যে বিসি আছে বিসি হচ্ছে এ, সিডি হচ্ছে বি, আর বিডি হচ্ছে কি সি, ঠিক আছে? তাহলে আমরা এর পরিবর্তে আমরা বিসি লিখবো, মানে 3টা বাহুর নাম হচ্ছে, একটা হচ্ছে এ, একটা বি, একটা সি। যেহেতু এখানে এ বিসি ধরা নাই, আমরা বিসি লিখবো। বিসি মানে এ, সিডি মানে বি, আর বিডি মানে কি সি। তাহলে আমরা লিখবো বিসি, বিসি ইন্টু এস মাইনাস বি, বির পরিবর্তে আমরা কি লিখবো? সিডি। তাহলে লিখলাম সিডি ইন্টু এস মাইনাস সি, সি মানে হচ্ছে কি বিডি, তাহলে আমরা লিখবো বিডি। ওকে, এখন যদি আমরা প্রত্যেকটার মান বসাই দিই, আমি কিন্তু এখন দেখে দেখে মানটা বসাই দিব। তো দেখো, সমানটা তোমরা নিচে দিবা, আমি সমানটা এই জায়গার মধ্যে দিব, যেহেতু জায়গা নেবে না। এস এর জায়গার মধ্যে আমরা এস এর মানটা বসাবো। তো অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এখানে এস সমান দিবা, এস সমান। ওকে,
তাহলে এস এর মানটা আমরা পাইছি হচ্ছে এইটা 21.295 ইন্টু আছে দিলাম ইন্টু আবার আছে এস, তাহলে 21 এখানে জায়গা নেবে না। আচ্ছা আমি এটা কেটে দিই, সমানটা আমি এই জায়গার মধ্যে দিলাম। তাহলে প্রথম হচ্ছে এস, এসের জায়গার মধ্যে আমরা বসাবো হচ্ছে 21.295 ইন্টু আবার 21.295 মাইনাস বিসি। তো বিসির মানটা, বিসির মান হচ্ছে কত 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 10 ইন্টু আবার এস, এস মানে হচ্ছে 21.295 মাইনাস সিডি, সিডি, সিডির মান হচ্ছে কত 12। তাহলে আমরা লিখব 12 ইন্টু আবার হচ্ছে এস, এস এর মানটা হচ্ছে 21.295 বিয়োগ বিডি। আর আমাদের বিডির মানটা হচ্ছে আমরা কিন্তু বের করছিলাম এই জায়গার মধ্যে, লক্ষ্য রাখো এই যে 20.59। তাহলে আমরা লিখবো 20.59। এখন আমরা রুট ওভারটা দিয়ে দিই, দিলাম রুট ওভার। ওকে, এখন ইকুয়েশনটা দেখো, এখানে প্রথম কিন্তু 21.295 কিন্তু এটার সাথে গুণ আছে, দিলাম গুণ। এখন 21.295 থেকে যদি আমরা 10 বিয়োগ করি, কত বিয়োগ করি 10 বিয়োগ করি, তাহলে 11 দশমিক পাবো হচ্ছে 295, তারপরে ইন্টু আছে দিলাম ইন্টু 21 এটার থেকে যদি আমরা 12 বিয়োগ করি, কত 12, তাহলে আমরা পাবো হচ্ছে 9.295, তারপরে কি আছে ইন্টু এটার থেকে যদি আমরা এইটা বিয়োগ করি আমরা পাবো হচ্ছে 0.705, রুটের জায়গায় রুট সমান। এখন সবগুলো আমরা একসাথে কি করতে হবে, গুণ করতে হবে। কি করতে হবে, গুণ করতে হবে। তো আমরা যদি সবগুলো একসাথে গুণ করি তাহলে আমরা পাবো 1576.167582, রুটের জায়গায় রুট। এখন এই সবগুলোকে আমাদের কি করতে হবে, রুট ওভার করতে হবে। যদি আমরা রুট ওভার করি তাহলে আমরা পাবো হচ্ছে 39.000977 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বের করা শেষ। এখন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের চিত্রটির ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো এখন আমরা লিখব অতএব, অতএব যেহেতু আমরা কোনটার ক্ষেত্রফল বের করব, এইটা, এটার নাম কি এ বি সি ডি। তাহলে আমরা লিখব অতএব, অতএব এ বি সি ডি, এ বি সি ডি সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখলাম এ বি সি ডি সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল। সমগ্র ক্ষেত্র মানে কি, মানে এইটার সম্পূর্ণটার ক্ষেত্রফল সমান হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র এ বি ডি। এ বি ডি মানে আমাদের যে এ বি ডি কোনটা ছিল, সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে ত্রিভুজ বি সি ডি মানে বিষমবাহু ত্রিভুজ। এই দুইটাকে কি করতে হবে, যোগ করতে হবে। তো আমরা মান দুইটা বসাই, ত্রিভুজ ক্ষেত্র এ বি ডি। তো ত্রিভুজ ক্ষেত্র এ বি ডি এর মান আমরা কত পাইছিলাম, 90। তাহলে আমরা এখানে লিখবো 90 যোগ আর ত্রিভুজ ক্ষেত্র বি সি ডি, এই যে এই মানটা পাইছি। তাহলে এখন আমরা এই মানটা এখানে বসাই দিব, 39.7000977 ক্ষেত্রফল যেহেতু বর্গ সেন্টিমিটার। এখন কি করতে হবে, এই দুইটা যোগ করে দিতে হবে। এখন এই দুইটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে যোগ করব। তো এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 129.701, দশমিকের পরে আমরা এই গোল পর্যন্ত নিলাম, বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো প্রথম থেকে আমি একটা বারে দেখাই দিই, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো।
তো এটা একটু বড় আছে, কিন্তু তুমি যদি ভালোভাবে বুঝো তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু একদম ইজি। তো আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা সমাধান করব তোমাদের এখানে যে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা যদি তোমরা একটু ভালোভাবে লক্ষ্য রাখো, এখানে কিন্তু তিনটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। প্রথম ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি, পরবর্তী ত্রিভুজের নাম হচ্ছে এ সি ডি, তারপরে ত্রিভুজের নাম হচ্ছে এ ডি ই। এখানে টোটাল তিনটা ত্রিভুজ আছে। এই তিনটা ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ। দেখো এইটা 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। এখন আমাদের এই তিনটা ত্রিভুজের তিনটা ক্ষেত্রফল বের করে আমরা যদি তিনটা ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই, তাহলে কিন্তু সমগ্র এই ত্রিভুজটা অর্থাৎ এই চিত্র অর্থাৎ বহুভুজটির ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এখন কথা হচ্ছে আমরা কোন ত্রিভুজ থেকে শুরু করব, এইটা নাকি এইটা? অবশ্যই এই ত্রিভুজ দিয়ে শুরু করতে হবে, কারণ এইটার মান দেওয়া আছে, ভূমি দেওয়া আছে। যেহেতু কোনটা এই জায়গার মধ্যে কোণের মধ্যে যেই যেটা লাগানো থাকে বাহু, এটাকে ভূমি বলা হয়, আর এটাকে বলা হয় অতিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো এখানে কোণ দেওয়া আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি ডিগ্রি দেওয়া থাকে আর যদি বাহু দেওয়া থাকে, তাহলে আমাদের সাইন কস ট্যান যে আছে ত্রিকোণমিতিক অঙ্ক, ওইগুলা সূত্র প্রয়োগ করে কিন্তু আমাদের মানগুলা বের করতে হবে। তো এখন কথা হচ্ছে এখানে এগুলা কি ত্রিভুজ, এগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন একটা জিনিস মনে রাখবা, সমকোণী ত্রিভুজ কয়টা এখানে আছে, তিনটা আছে। তাহলে তিনটা সমকোণী ত্রিভুজের তিনটা ক্ষেত্রফল বের করতে হবে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তো এখানে এই ত্রিভুজের উচ্চতা কোনটা, এটা হচ্ছে নলের মতন সোজা 90 ডিগ্রি, এটার উচ্চতা হচ্ছে এসি, কিন্তু এসির মানটা দেওয়া নাই। আমি যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, অবশ্যই আমার উচ্চতা লাগবে। যেহেতু উচ্চতা নাই, আমাকে আগে এই উচ্চতাটা বের করতে হবে। কথাটা কি তোমরা বুঝতে পারছো? তাহলে চলো আমরা এখন আগে এই ত্রিভুজটির আমরা উচ্চতাটাকে আমরা আগে বের করে নিব। এখানে আরেকটা সমস্যা আছে, এটা আমি একটু উল্লেখ করি। যেহেতু এখানে আমাদের ভূমি মানে √2 সেন্টিমিটার দেওয়া আছে, একটা প্রবলেম যেহেতু আছে এখানে, আর এখানে কোণ দেওয়া আছে, আমরা একটু চেষ্টা করব এখান থেকে আরেকটা মান বের করে, আরেকটা বাহুর মান বের করে। তাহলে দুইটা বাহু একটা কোণ থাকলে কিন্তু আমরা একটা সূত্র জানি, হাফ এবি সাইন থিটা। মানে একটা ত্রিভুজের যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে আর একটা কোণ দেওয়া থাকে, তাহলে আমরা হাফ এবি সাইন থিটা ওই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা বের করতে পারি। তাহলে আমাদের এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল ওইভাবেই বের করব, যেহেতু এখানে মানটা দেওয়া আছে। আর প্রথম যেভাবে বলছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তো এখানে ভূমি আছে, উচ্চতা বের করলে কিন্তু হয়ে যায়। তো যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে, আমরা চাইলে এইভাবে করতে পারি, ওইভাবেও করতে পারি, দুইভাবে করলে সঠিক হবে। তাহলে আমরা হাফ এবি সাইন থিটার মাধ্যমে করি, কোণ দেওয়া আছে, একটা বাহু দেওয়া আছে, আমরা আরেকটা বাহুর মান বের করি, কেমন? তো দেখো আমি কিন্তু এখানে লিখছি তৃতীয় চিত্রটা আমি এখানে লিখলাম। তারপর আমরা লিখলাম ত্রিভুজ। লক্ষ্য রাখো, প্রথম আমরা কি লিখছি, ত্রিভুজ এ বি সি এ। এই ত্রিভুজের মধ্যে আমাদের কোণ এ সি বি অর্থাৎ সি কোণটা 90 ডিগ্রি আমরা উল্লেখ করে দিলাম, আর কোণ এ বি সি সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি, এইটা কি করলাম আমরা উল্লেখ করে দিলাম। এখন কথা হচ্ছে যেহেতু আমরা দুইটা বাহু একটা কোণ অর্থাৎ হাফ এ বি সাইন থিটা সূত্র নিয়ে করব, তো একটা বাহু দেওয়া আছে, আমরা এখন এই বাহুটা কিভাবে বের করব, অতিভুজটা। এখানে যে এ বি আছে, এ বিটা কিভাবে বের করব, যেহেতু এখানে কোণ দেওয়া আছে, তো অতিভুজ আর হচ্ছে এখানে ভূমির মান দেওয়া আছে, কি দেওয়া আছে, আমরা অতিভুজ বের করব আর ভূমির মান দেওয়া আছে। এটা কোন সূত্র পড়ে, কবরে সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ। তো লম্ব মান দেওয়া নাই, মান দেওয়া আছে ভূমি। তাহলে আমরা কস যদি অ্যাপ্লাই করি, কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ, এটা যদি অ্যাপ্লাই করি তাহলে ভূমি অতিভুজ আসে, তাহলে আমরা করতে পারবো। বুঝতে পারছো? তাহলে এখন আমরা লিখবো কস কত ডিগ্রি, এটা ছিল 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি সমান কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কি বিসি, তাহলে লিখবো বিসি, অতিভুজ হচ্ছে কি এবি, তাহলে আমরা লিখবো কি এবি সমান, এখানে বিসির মানটা লক্ষ্য রাখো। আচ্ছা, বিসির মানটা কি আছে, বিসির মানটা হচ্ছে √2, তাহলে আমরা লিখবো √2। আর এবির কোনো কিন্তু মান নাই, এবির জায়গায় কি থাকবে, এবি থাকবে। ওকে, এখন কস বা দিব সমান থাকলে কস 60 ডিগ্রি মানে কত, আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু এটা বের করতে পারি। তোমাদেরকে আমি একটু দেখাই ক্যালকুলেটর দিয়ে। তাহলে আমরা লিখলাম cos 60, লিখলাম, লেখা যদি সমান দেই 0.5 আসবে, a b স্ল্যাশ c দিলে আসবে হচ্ছে 1/2। তাহলে আমরা হাফ পেয়েছি, তাহলে এখানে আমরা লিখবো হাফ, আর এখানে যা আছে তাই √2/ab। এখন লক্ষ্য রাখো, অতএব ab একে ab, আর এখানে 2 দ্বারা √2 কে গুণ করলে কি আসবে,
√2 আসবে। কি আসবে? √2 সেন্টিমিটার। তাহলে আমরা লিখলাম √2 সেন্টিমিটার। তাহলে এখন চলো, যেহেতু আমরা এখানে অতিভুজ আর ভূমি পাইছি, দুইটা বাহুর মান পাইছি, চলো এখন আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল সহজে বের করতে পারবো। সেই জন্য লিখব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। হাফ এ বি সাইন থিটা। কি বললাম? হাফ এ বি সাইন থিটা। তো হাফ এ বি, দুইটা মান কি দেওয়া আছে? এ বির মান হচ্ছে এটা, এই মানটাকে এ আর এই মানটা বি ধরছি আমরা, তো এর মানটা হচ্ছে √2। তাহলে আমরা লিখব ইনটু √2 হাফ এ বি। বির মান হচ্ছে আমাদের আরেকটা যে বাহুর মান আছে এ বি, এ বির মান আমরা কত পাইছি? 2√2। তাহলে লিখব 2√2 সাইন থিটা। সাইন থিটা, সাইনের জায়গায় সাইন, আর থিটার মান কত ডিগ্রি ছিল এখানে? এটার মান ছিল কত? 60 ডিগ্রি। তাহলে আমরা লিখব 60 ডিগ্রি সমান। এখন দেখো ইকুয়েশনটা কিভাবে করব। ইকুয়েশনটা হচ্ছে এই জায়গার মধ্যে আমরা এখানে এই 2 এ 2 এ কেটে দিতে পারি। তাহলে √2 এ গুণ করলে কত আসবে? 2 আসবে ইনটু আর সাইন আর 60 ডিগ্রি মানে কত? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে আর √3/2। এগুলা ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায়, লিখলাম। এখন আমরা যখন 2 এ 2 এ কেটে দেই তাহলে থাকবে কত? √3 থাকবে। তাহলে √3 থাকবে √3 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা একটার ক্ষেত্রফল বের করা শেষ। আশা করি আমাদের এখানে প্রথম যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে বের করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন চলো আমরা দ্বিতীয় যে চিত্রটা আছে এইটা দেখি। এইটার মধ্যে লক্ষ্য রাখো, এই ত্রিভুজের এইটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি আমাদের অতিভুজ। এখন ভূমিও দেওয়া নাই, অতিভুজও দেওয়া নাই, তাহলে এই দুইটা বের করে, আর ডিগ্রি দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে চলো আগে আমাদের ভূমি আর অতিভুজটাকে বের করি। এখন এই অতিভুজটা বার করতে হলে আমাদের এই ত্রিভুজের যে ভূমি আছে, ভূমি আর এটাকে বলা হয় লম্ব। তো ভূমি আর লম্ব কিসের মধ্যে পাওয়া যায়? টেন, টেরা লম্বা, লম্ব বাই ভূমি। আমরা টেন যদি অ্যাপ্লাই করি এখান থেকে আমরা কি বের করতে পারবো? অতিভুজটা আমরা বের করতে পারবো। সেই জন্য আমরা লিখবো অতএব টেন থিটা, থিটার মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা লিখবো 60 ডিগ্রি সমান আর টেরা লম্বা লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব হচ্ছে লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে এখানে এসি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে আমরা লিখবো এসি বাই বিসি। এসি বাই বিসি। এখন এসির মান কত? এসির মান কিন্তু নাই, আমরা এসির মান বের করব। এসি রেখে দিলাম, আর বিসির মান কিন্তু দেওয়া আছে। দেখো এই যে বিসির মান হচ্ছে √2। তাহলে আমরা লিখবো কি? √2 বা এখন টেন 60 ডিগ্রি মানে কত? টেন 60 ডিগ্রি মান আমাদের জানতে হবে। টেন 60 ডিগ্রি মান হচ্ছে √3, দিলাম √3 সমান, আর এখানে এ সি বাই √2 রাইখা দিলাম। কেমন? বা অতএব এটা নিচে মনে মনে এক আছে, এক দ্বারা এসি কে গুণ করলে এসি কে এসি, আর এখানে √2 আর √3 গুণ করতে হবে, যেহেতু দুইটাই রুটের মান, 3 দুগুণে কত হবে? 6 হবে। তাহলে √6 সেন্টিমিটার। তাহলে আমরা এসি পেয়ে গেলাম। শিক্ষার্থীরা, আশা করি এসি সমান √6 আমরা কিভাবে বের করছি তোমরা সেটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখানে এসি মানে কি আমরা একটু সঠিক তথ্যটাকে আগে দেই। আগে কিন্তু ডিগ্রি মানে 60 ডিগ্রি ছিল বির মধ্যে, তো বির মধ্যে যেহেতু লাগানো ছিল, এখানে যে এবি ছিল, এবি হচ্ছে অতিভুজ, আর এখানে কোণের সাথে যে বাহুটা লাগানো থাকবে এটাকে বলা হয় কি? ভূমি বলা হয়। আর 90 ডিগ্রির সাথে যে বাহু লাগানো থাকবে এটাকে বলা হয় লম্ব। বুঝতে পারছো? তো এখন কথা হচ্ছে আমাদের যে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাদের অবশ্যই বের করতে চাই, তাহলে দেখো এখানে কিন্তু 90 ডিগ্রি, কোণটা হচ্ছে কিন্তু এর মধ্যে। বুঝতে পারছো? তো যেহেতু কোণ আর অতিভুজ কোণটা আমাদের 90 ডিগ্রির বিপরীত পাশে যে বাহুটা থাকে এটাকে বলা হয় অতিভুজ। তার মানে আমরা এখান থেকে এসির মান কিন্তু বের করছি √6, অতিভুজ আছে। এখন আমাদের ভূমি বের করতে হবে, অর্থাৎ এডির মান বের করতে হবে। এখন কিন্তু বিসিডি না, সিডি কিন্তু লম্ব, কারণ এখানে যেহেতু কোণের সাথে যে বাহুটা লাগানো থাকবে এটাকে বলা হয় কি? ভূমি। তাহলে চলো এখন আমরা এডির মানটা বের করব। কিসের মান বের করব? এডি। এখন এডির মান যদি আমরা বের করতে চাই, এডি হচ্ছে কি? ভূমি, আর এখানে এটা যে আছে এটা হচ্ছে অতিভুজ। তো অতিভুজ আর ভূমি, ভূমি আর অতিভুজ, ভূমি আর অতিভুজ কিসে আছে? কস, কবরে বুধ অতি, অতিভুজ বাই ভূমি।
কবরে ভূত অতি ভূমি বাই অতিভুজ। তাহলে এখন আমরা আবার কসের সূত্রটা অ্যাপ্লাই করব। যদি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে আমাদের যে ভূমি এডি আছে এডিটা বের হয়ে আসবে। তাহলে আমরা এখন কসের সূত্রটা আমরা আবার অ্যাপ্লাই করব। তাহলে লিখব কস, কোনটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমরা দিতে হবে 30 ডিগ্রি কস 30 ডিগ্রি কবরে ভূত অতি ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কি এডি, তাহলে লিখবো এডি, আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে লিখলাম এসি। এখন এখান থেকে আমরা এডির মানটা বসাইতে পারি। এখানে এডির মান কিন্তু নাই, এডির মান আমরা কি করব, বের করব। আমরা এডির মান বের করব, আর এসির মান কিন্তু আছে। এখানে যে আমরা এসি আছে, এসির মানটা কিন্তু আমরা √6 বের করছি। শিক্ষার্থীরা, আমরা এসির মান কত বের করছি, √6। তাহলে আমরা এখানে লিখবো √6 বা এখন cos 30 ডিগ্রি মানে কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে দিলাম √3/2, এডির জায়গায় এডি রাইখা দিব, আর √6 এর জায়গায় √6টা রাইখা দিব। এখন কি করতে হবে, কোনাকুনি আড়াআড়ি গুণ করতে হবে। আড়াআড়ি কি করতে হবে, গুণ করতে হবে। তো এখানে যদি আমরা 2 দ্বারা যদি এডি কে গুণ করি তাহলে কি হবে, 2AD হবে। দেখলাম 2AD, আর এই জায়গার মধ্যে 3 দ্বারা √3 দ্বারা √6 কে গুণ করলে আসবে √3 √6 আসবে। কেমন? তারপরে দেখো ইকুয়েশনটা আমরা কিভাবে করব। দুইটা আছে গুণ, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে, আর এখানে আমরা লিখবো কি এডি লিখবো। তো ভাগ হলে দুইটা কোথায় যাবে, নিচে যাবে। আর উপরে কত আছে, √6 √3 ইন্টু √6। যেহেতু নিচের মধ্যে 2 আছে, আমরা √6 কে একটু কাস্টমাইজ করে এভাবে লিখতে পারি, √3, আবার এখানে ইন্টু দিব, আর এখানে আমরা আরেকটা √3 লিখবো, আর ইন্টু লিখবো, √2 লিখবো। দেখো √3 তো যদি আবার গুণ করো তাহলে আবার √6 হবে। এইভাবে লেখার কারণ কি, কারণ হচ্ছে এই 2 যে আছে, 2 এর জন্য আমরা দুইটা √2 লিখতে পারি, একটা √2 দুইটা √2, √2 গুণ করলে আবার 2ই আসবে। তাহলে এখানে √2 কাটা যায়, এই জন্য কিন্তু আমরা লিখছি। তাহলে বা এখানে √3 যদি আমরা গুণ দিই তাহলে কত আসবে, এডি সমান আসবে হচ্ছে 3, আর নিচে আছে কত, √2। তাহলে দেখো আমাদের এডির মান কিন্তু বের করা শেষ। এখন আমরা এই এসিডি তোমাদেরকে একটু দেখাই। এখানে যে এসিডি ত্রিভুজটা আছে, এইটার ক্ষেত্রফলটা আমরা এখন বের করতে পারবো। তাহলে আমরা লিখবো ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল, তো আমরা কিন্তু ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ এবি sin থিটা। তো এবি মানে কি, এখানে যে আমাদের ভূমির মানটা আছে, আমাদের যে ভূমি আর অতিভুজ, এই মানটা বসাবো। এখানে ভূমি এডি, আমরা এখানে এডির মানটাও বের করছি, এবং এসি যে আছে এসির মানটাও বের করছি। তো এসির মানটা আমরা কত পাইছি, √6 পেয়েছিলাম। তো লিখলাম √6 ইন্টু, আর এডির মানটা কত পাইছিলাম, এখন বর্তমানে √3/√2। তাহলে লিখলাম 3/√2 ইন্টু sin থিটা, সাইনের জায়গায় সাইন, আর থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তো এখন দেখো এই জায়গার ইকুয়েশনটা কিন্তু একটু ভালোভাবে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে। ইকুয়েশনটা আমরা কিভাবে করতে পারি, ইকুয়েশনটা হচ্ছে এখানে আমরা হাফের জায়গায় হাফটা রাইখা দিলাম, ইনটু যেহেতু এটা রুটের মান, এইটাও রুটের মান, উপরে নিচে গুণাকার আছে, তো রুটের মানগুলা এইভাবে √2 √6 এর কাটলে এখানে আর √3 থাকবে, সাথে আছে 3 গুণ, তাহলে 3√3 থাকবে। তো নিচে আর কিছু থাকবে না, ইনটু sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তো দিলাম হাফ। এরপর ইকুয়েশনটা উপরে উপরে গুণ করব, যেমন 1 দ্বারা 3√3, 3 কে যদি আমরা গুণ করি তাহলে 3√3 হবে, 3√3, আর নিচে 2 দুগুণে কত হবে, 4 হবে। তো এইটা হচ্ছে আমাদের আরেকটা ক্ষেত্রফল। এর পরবর্তী যে ত্রিভুজটা আছে এইদিকে লক্ষ্য রাখো। এখন হচ্ছে এই ত্রিভুজটা নিয়ে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ এডিই, এই সমকোণী ত্রিভুজ। দেখো এখানে যেহেতু 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি বিপরীত মানটাকে বলা হয় অতিভুজ, অতিভুজকে এডি, এডির মান কিন্তু আমরা অলরেডি বের করছি। আর কোনটা যেহেতু এর মধ্যে, তার মানে এটা হচ্ছে কি আমাদের ভূমি। তাহলে এখন আমাদের ভূমিটা আগে বের করতে হবে, এই ক্ষেত্রফলটা বের করতে হলে ভূমি হচ্ছে এ, ভূমি কি এ। এখন এই ত্রিভুজের মধ্যে কি কি আছে এইটা আমরা একটা উল্লেখ করব, যে এডিই ত্রিভুজে এখানে কোণ AED সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি, কত ডিগ্রি, 90 ডিগ্রি, এবং কোণ DAE সমান কত, 30 ডিগ্রি। এই তথ্যটা আমরা আগে লিখে নিই। এখন একটু ফলো রাখো, আমরা যেহেতু এখান থেকে কিসের মানটা আমরা বের করব, AE বের করব, তো AE হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে আবার cos অ্যাপ্লাই করতে হবে। তাহলে cos
ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি, কবরে বুধ অতি, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এ ই, তাহলে লিখবো এ ই ডিভাইডেড বাই অতিভুজ এ ডি, তাহলে আমরা লিখবো এ ডি। ওকে, এখন cos 30 ডিগ্রি মান কত? √3/2। কত? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে আমরা লিখবো √3/2 সমান এ ই। এ এর মান কিন্তু আমরা বের করব, এ ই রেখে দিলাম, আর এ ডির মান কিন্তু আমরা বের করছি। এ ডির মান হচ্ছে 3/√2, তাহলে আমরা লিখবো 3/√2, লিখলাম 3/√2। এখন এই জায়গার মধ্যে আমরা একটা ইকুয়েশন করতে পারি, যেমন এ এর জায়গায় এ ই রাইখা দিলাম, ভাগ হয়ে যাবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত, 3 যাবে নিচে, √2 যাবে কি উপরে, তাহলে আমরা পাবো হচ্ছে √3 আমি কিন্তু ভেঙ্গে ভেঙ্গে বোঝাচ্ছি এই জন্য একটু লম্বা হচ্ছে। তো এ ই দ্বারা √2 কে গুণ করলে কি হবে? √2 এ ই, আর নিচে কি হবে? 3 হবে। এখন কোনাকুনি আমরা আর গুণন করব, যেমন √2 দ্বারা এ ই কে গুণ করলে √2 দ্বারা √2 এ ই দ্বারা 2 কে গুণ করলে আসবে 2 √2 এ ই, আর এখানে আসবে হচ্ছে 3 দ্বারা √3 কে গুণ করলে আসবে 3 √3, বা এ ই সমান এখানে 2 √2 চলে যাবে নিচে, আর 3 √3 চলে যাবে কি উপরে, তাহলে কিন্তু আমরা এ এর মান পেয়ে গেলাম। যেহেতু আমরা এ এর মান পাইছি, এই জন্য কিন্তু এখন আমরা এটার ক্ষেত্রফলটা বের করতে পারবো। কেমন? ওকে, তাহলে বাকিটুকু আমরা এই পাশে লিখি। ওকে, এখন আমরা লিখবো অতএব অতএব ত্রিভুজ, আমাদের যে ত্রিভুজটা যে ছিল, ত্রিভুজটার নাম কি? এ আর ডি ই, ত্রিভুজ এ ডি ই, ত্রিভুজ এ ডি ই। একটু দেখাই তোমাদেরকে, এই যে ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল এখানে জায়গা নিবে না, আমরা সমানটা এখানে দিলাম, হাফ ইন্টু এ বি সাইন থিটা। কি বলছি? এ বি সাইন থিটা। তাহলে এর মান কি? এর মান হচ্ছে এখানে যে আমরা বের করছি যে আমাদের যে এডি ছিল অতিভুজ, আর এখানে কি আছে? ভূমি আছে। তো অতিভুজটা আমরা এডি সমান কত পাইছিলাম? √3/√2, 3/√2 ইন্টু এ বি, তারপরে হচ্ছে ভূমি এটা আমরা এখন পাইছি হচ্ছে কত পাইছিলাম? 3√3/2√2, তাহলে আমরা লিখবো 3√3/2√2 ইন্টু সাইন থিটা, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এখন ইকুয়েশনটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, ইকুয়েশনটা একটু মনোযোগ দিয়ে তোমরা একটু ফলো রাখো। দেখো উপরে কি হয়? 3 একে 3, 3 3 9, 9√3, তাহলে আমরা লিখবো 9√3, আর নিচে হয় কত? 2 2 4, আর √2 এ গুণ দিলে কত আসবে? 2 আসবে, 2 আর 4 এ গুণ করলে আসবে কত? 8 আসবে, আর sin 30 ডিগ্রি মান কত? হাফ। তোমরা এটা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো। তো এখানে কি আসছে একটু মনোযোগ দাও। 9√3 একে 9√3, আর 8 দুগুণে কত হয়? 16 হয়। তাহলে আমরা তিনটা ত্রিভুজের, অর্থাৎ এখানে টোটাল যে তিনটা ত্রিভুজ আছে, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। এখন এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আমরা একসাথে যোগ করে দিব। আর আরেকটা কথা বলে দেই, আমাদের এই সমগ্র তলের ক্ষেত্রফল যেহেতু আমাদের বের করতে হবে, দেখো আমরা লিখবো অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমানটা আমরা এই জায়গায় দিলাম। তো প্রথম যে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল পাইছিলাম, এইটা আগে আমরা তিনটা ক্ষেত্রফল কিন্তু আমরা বের করছিলাম। প্রথম ক্ষেত্রফলটা দেখি কোথায়? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল পাইছিলাম কত? √3 পেয়েছি, তাহলে লিখবো √3 প্লাস, তারপরে আমাদের এই ত্রিভুজ এ সি ডি, এই যে ত্রিভুজ এ সি ডি ক্ষেত্রফল 3√3/4, 3√3 ডিভাইডেড বাই 4, প্লাস আরেকটা ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল হচ্ছে 9√3, 9√3 ডিভাইডেড বাই 16। এটা হচ্ছে আমরা এখন সবগুলো যে আমরা ক্যালকুলেটরের সাহায্যে যোগ করে দিই। তোমরা সবাই সায়েন্টিফিক ক্যালকুলেটরটা হাতে নাও, নিয়ে যেভাবে আছে এইভাবে লিখে সমান দিবা। তো ক্ষেত্রফল মানে কি? বর্গ একক মানে এগুলা কি ছিল? সেন্টিমিটার ছিল, তাহলে বর্গ সেন্টিমিটার।
এখন √3 প্লাস 3√3 ডিভাইডেড বাই 4 প্লাস 9√3 ডিভাইডেড বাই 16 লেখা যদি আমরা ইকুয়েশন দিই তাহলে আমাদের পাবো হচ্ছে 4.0054 বর্গ সেন্টিমিটার প্রায়, এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এইখানের এই চিত্র 3-এর যে আমাদের এই চিত্রটা ছিল এটা ক্ষেত্রফলটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। একটু বড় হয়েছে, আমি চেষ্টা করেছি একদম ভেঙে ভেঙে বোঝানোর জন্য। তো এই অঙ্কটা তোমরা কতটুকু ভালো বুঝলা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের পর্বে আমাদের লাস্টের অঙ্কটা এখন সমাধান করব। শিক্ষার্থীরা, আজকে আমাদের এই পর্বের লাস্টের অঙ্ক চতুর্থ চিত্র। এটা কিন্তু প্রথমে দেখো একটা বর্গাকার ছিল, এ বি সি ডি একটা বর্গক্ষেত্র। আবার এটার ভিতরে আরেকটা বর্গক্ষেত্র আছে, এটা হচ্ছে ই এফ জি এইচ আরেকটা বর্গক্ষেত্র। এবং ভিতরের যে বর্গক্ষেত্র আছে এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, মানে এইটা ই এইচ 25 সেন্টিমিটার, ই এফ 25 সেন্টিমিটার, এফ জি 25 সেন্টিমিটার, জি এইচ 25 সেন্টিমিটার। তো এখান থেকে আমাদের কিন্তু ভিতরে যে ছোট বর্গক্ষেত্র দেওয়া আছে এইটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাট আমাদের কিন্তু বলছে এই সমগ্র যে তলটা আছে, সমগ্র যে চিত্রটা আছে এটার ক্ষেত্রফল বের করতে হবে। এখন এই সমগ্রটার ক্ষেত্রফল বের করতে হলে, এবং এই সবচেয়ে সমগ্র যে বর্গক্ষেত্র আছে এটার নাম কি এ বি সি ডি। এখন এই এ বি সি ডির কিন্তু বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, বুঝতে পারছো? আমাকে অবশ্যই আগে এখান থেকে একটা বাহুর দৈর্ঘ্য আগে বের করতে হবে, বুঝতে পারছো? আর বর্গের কিন্তু প্রত্যেকটা বাহু সমান। এখন আমরা যদি এই এ বি সি ডি এই যে বড় বর্গক্ষেত্রটা আছে এইটার বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করতে পারি তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। এখন আমরা কিভাবে বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারি? এই বড় বর্গক্ষেত্রের ভিতরে যে ছোট বর্গক্ষেত্রটা আছে এটার কিন্তু দেখো বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে 25 সেন্টিমিটার। আমি যদি একটা কর্ণ দেই, মনে করো আমি একটা কর্ণ দিলাম এভাবে, আমি যদি একটা কর্ণ দেই তাহলে কি দাঁড়ায়? এটা ছোট মানে ই এফ জি এইচ বর্গক্ষেত্রের যে কর্ণটা আছে এই কর্ণটা কিন্তু আবার এই বর্গের কিন্তু আবার বাহু। দেখো এখানে যে এবিটা আছে, এবিটা যত বড় এখান থেকে এফ এইচ দিয়ে আছে এটা কিন্তু সেম বড়। তাহলে আমরা যদি ছোট বর্গক্ষেত্রে যদি কর্ণের দৈর্ঘ্যটা বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে বড় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করে ফেলছি, বুঝতে পারছো? তো চলো আমরা এখন এটা সমাধান করার চেষ্টা করি। প্রথম আমরা কাজ করব কি, আমরা এই ছোট বর্গক্ষেত্রের নাম কি? এটার নাম হচ্ছে ই এফ জি এইচ বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত এটা আগে লিখি। প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে লিখবো আমরা এ ধরবো, এটাকে এ সমান 25 সেন্টিমিটার। ওকে, এখন এই বর্গক্ষেত্রের মধ্যে যে এখানে যে কি আছে এফ এইচ আছে এটা কিন্তু এই বর্গক্ষেত্রের কি কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা এখন এই কর্ণের দৈর্ঘ্যটা বের করব এই বর্গক্ষেত্রের। তাহলে কর্ণ দৈর্ঘ্যের নাম কি? এফ এইচ। তাহলে লিখবো ই এফ জি এইচ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি এফ এইচ। তাহলে লিখবো এফ এইচ সমান সূত্র আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2a সমান, তো √2 এর জায়গায় √2 ইনটু এর মান কত 25। এখন √2 দ্বারা 25 কে যদি আমরা গুণ করি তাহলে কি আসবে 25 √2 আসবে। আমরা চাইলে কিন্তু দশমিক মানটাও লিখতে পারি। তাহলে আমরা এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এফ এইচ সমান কত পাইছি 25 √2। এখন এই যে আমরা এখানে আমরা যে এফ এইচটা পেয়েছি 25 √2 এটা কিন্তু আবার কিন্তু এই বাহুগুলোর সমান, বড় বর্গক্ষেত্র যে আছে এটার বাহুর সমান। আমরা উল্লেখ করে দিব যে এই ছোট বর্গক্ষেত্রের কর্ণটা বড় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান, এটা আমরা উল্লেখ করে দিব। তো আমরা লিখবো এখানে এফ এইচ কর্ণটি কোন বর্গক্ষেত্রের? এ বি সি ডি বর্গক্ষেত্রের। তাহলে লিখব এ বি সি ডি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। যেহেতু এই কোণটা হচ্ছে এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, আমরা যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য পাইছি এখন আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। অতএব
এ বি সি ডি বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল সমান। তো আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তো বাহুর দৈর্ঘ্য কত? 25√2। তাহলে আমরা লিখব 25√2 স্কয়ার সমান 25√2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাবো হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে, একটু দেখি আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করে। 25√2 দিলাম ব্র্যাকেট 25√2 ব্র্যাকেট স্কয়ার সমান আসবে 1250। তাহলে আমরা লিখব 1250 বর্গ সেন্টিমিটার। আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এইটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, ইজি একটা অঙ্ক। তাহলে আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা শিখলাম তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 16 অধ্যায় পরিমিতি 16.2 এর 16 নাম্বার থেকে এখানে যে 4টা চিত্র আছে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী পর্ব থেকে তোমাদের 16.3 যে আছে এগুলা সমাধান করবো। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।